আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন খুব গরম পড়েছে আর বাজারে পাওয়া যাচ্ছে খুব ভালো তাল শাঁস। তো ভাবলাম তাল শাঁস দিয়ে একটা নতুন কিছু বানানো যাক। আজকে বানাবো তাল শাঁসের পুডিং। তো বানাচ্ছি যখন ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি রেসিপিটি বানানো কিন্তু খুব সহজ আর খেতে হয় দুর্দান্ত। চলুন তাহলে শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে তাল শাঁসগুলো প্রথমে বাজার থেকে নিয়ে এসে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। খুব সহজেই দেখবেন তাল শাঁসের খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে সবগুলোকেই ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা নিয়েছি এখানে আমি প্রায় 1.5 কাপের মতো। দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি, যে যেরকম চিনি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এখনও কিন্তু গ্যাসটা আমি অন করিনি। দিয়ে দিচ্ছি এখানে আগার পাউডার। এই আগার পাউডারটা হচ্ছে ভেজ জিলেটিন। যাদের নন ভেজ জিলেটিনে অসুবিধা আছে তারা এই ভেজ জিলেটিনটা ব্যবহার করতে পারে। এটা একটা ঘাসের পাউডার বলতে পারেন এটা, সেই জন্য এটা ভেজ জিলেটিন। তবে নন ভেজ জিলেটিনের যেরকম কাজ হয় এটাতেও ঠিক সেরকমই কাজ হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো। এটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে এটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে পাউডারটা গোলা হয়ে গেলে এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। দিয়ে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে এই যে দেখুন একেবারে খুব ভালো করে ফুটে যাবে আর এর জলটাও একটু ঠিক হয়ে আসবে। এবারে আমি দিয়ে দেবো এতে কুচিয়ে রাখা তাল শাঁসগুলোকে। এই যে দেখুন একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি 3টের মতো তাল শাঁসগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিয়ে এবার এই তাল শাঁসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে তাল শাঁসটা একটু নরম হয়ে যায়। এতে কিন্তু কোনো আলাদা ফ্লেভার দেওয়ার দরকার নেই, কেননা তাল শাঁসেরই একটা খুব সুন্দর হালকা ফ্লেভার থাকে, এই ফ্লেভারই যথেষ্ট। আর আগার পাউডার যেটা দিলাম তার কিন্তু কোনো ফ্লেভার হয় না, তাই তাল শাঁসের যে ফ্লেভারটা সেইটাই এই পুডিংয়ের মধ্যে আসবে। এই দেখুন প্রায় তাল শাঁসটা সেদ্ধ হয়েছে, 1 মিনিট হয়ে গেছে আমার। এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এবারে নিয়ে নেব এখানে একটা বাটি। আপনারা যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এই মিক্সচারটাকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একেবারে ঠান্ডা হতে দেব। 2 থেকে 3 ঘন্টা এইরকমই রেখে দেব। ঠান্ডা হয়ে এটা নিজের থেকেই কিন্তু সেট হয়ে যাবে। তারপর এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এই যে দেখুন এমনি বাইরে রেখে দিয়েছিলাম, সেট হয়ে গেছে। এবার 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পরে তো আরও ভালো করে সেট হয়ে যাবেই। এবারে এর ধারগুলোকে এইভাবে হাত দিয়ে একটু আলগা করে নেব। খুব সহজেই আলগা হয়ে যাবে এটা। দেখুন এই যে এরকমভাবে টানলেই আলগা হয়ে যাবে এটা। এবারে যে প্লেটের মধ্যে আমি সার্ভ করব সেটাকে বাটির মধ্যে দিয়ে বাটিটাকে উল্টে দিলেই কিন্তু খুব সহজে এটা বেরিয়ে আসবে। এই যে দেখুন এইভাবে। এবারে এটাকে ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে ঠান্ডা সার্ভ করলেই কিন্তু খেয়ে একেবারে বাড়ির বড় থেকে ছোট সবাইয়েরই মন ভরে যাবে আর আপনার প্রশংসায় সবাই কিন্তু পঞ্চমুখ হবে। তাহলে ট্রাই করে দেখুন, বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, সার্ভ করার সময় এর ওপরে ছোট ছোট টুকরো করে রাখা তাল শাঁসও ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে।